কলকাতায় বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা। বাংলার মেয়ের সংবর্ধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডেন গার্ডেন্সে রিচাকে সংবর্ধনা সিএবির। সোনার ব্যাট বল সঙ্গে আর্থিক পুরস্কার। সোনার মেয়েকে সোনার ব্যাট সোনার বল বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বঙ্গভূষণ দেওয়া হলো রিচা ঘোষকে। একই সঙ্গে রাজ্যের ডিএসপির চাকরি দিয়েও স্বীকৃতি। সোনার মেয়ে রিচা ঘোষ, তাকে সংবর্ধনা সিএবির এবং সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনার ব্যাট বল তুলে দেওয়া হলো রিচা ঘোষের হাতে এবং সেই সঙ্গে রাজ্যের ডিএসপির চাকরিও তাকে দিয়ে সম্মান জানানো হলো। সেই সঙ্গে বঙ্গভূষণ দেওয়া হলো রিচা ঘোষকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি ইরন। একেবারে গোল্ডেন ফ্রেম বলতে যা বোঝায় আজ তো সেটাই দেখা যাচ্ছে। একদম বাংলার সোনার মেয়েকে সোনায় বরণ, উপহারে বরণ রাজ্যের এবং সিএবির পক্ষ থেকে। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএসপি র্যাঙ্কের নিয়োগপত্র রিচার হাতে দেওয়া হলো, পাশাপাশি সোনার একটি চেন এবং তার সঙ্গে থ্যাংক ইউ স্যার জলদি অ্যান্ড অফিস বেরিয়ে অ্যান্ড যারা যারা আছেন থ্যাংক ইউ সো মাচ। এবার বলো প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে, স্বপ্নের মতো মনে? যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে আর এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে, তো খুব ভালো লাগছে, স্বপ্নের মতো লাগছে। তুমি প্রত্যেকটা বড় ম্যাচে, পাকিস্তান ম্যাচে সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে। বঙ্গভূষণ ডিএসপির চাকরি দিয়ে স্বীকৃতি রিচা ঘোষকে। কলকাতায় সংবর্ধনা রিচা ঘোষকে, সিএবিতে সংবর্ধনা। যখনই আমি নেক্সটে ব্যাটিং করি বা ওপেন নেক্সট করি, ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে, কত বল লাগবে, ওটা আমাকে অনেক হেল্প করে। আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে। তুমি এই যে বড় বড় ছয় মারো, তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমার কেউ মাহি বলে ডাকে, ছোট মাহি? অবভিয়াসলি অনেকে আছে যারা বলে, আমাদের আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে, বাট সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে। আমার আরো ভালো লাগে আরো জোরে মারে। তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছকটা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম, যেটা তুমি বলেছিলে সেটাও। সৌরভের ছয় দেখেছো? আরেক একজন বড় ছক্কা মারার জন্য তোমার রোলের জন্য মহেন্দ্র সিং ধোনি ফিনিশার হিসেবে এত বিখ্যাত। আমার একজন বলছিল, সত্যি কিনা জানি না, যে ধোনির মতো তুমিও নাকি প্রচুর দুধ খাও, ঠিক সত্যি? দুধ ধোনি 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 আচ্ছা, ছোটবেলায় খেতাম, বাট ল্যাকটোজ ইনটলারেন্স আছে বলে এখন খাই না। কি প্রিপারেশন ছয় মারার জন্য, টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য? বেশিরভাগ আমি প্র্যাকটিস করি, 6 কি করে মারতে হবে, অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না, তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট বেশি ফোকাস করি। তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়েছিল। এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে, তোমরা কি করে নিজেদের কুল ঠান্ডা রাখতে কি করে? অবভিয়াসলি আমার প্রেশারটা, বাট আমার স্পেশালি আমার জন্য প্রেশারটা আমার ভালো লাগে। আমার যত প্রেশারটা তত ভালো খেলি, তো আমি প্রেশারটা ভালোবাসি। তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি, নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে, তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি। জেতার পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো? অবভিয়াসলি পার্টি হয়েছে, অনেক মজা করেছি আমরা, পুরো নাইট আমরা মজা করেছি। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারোর কাছে নেই, সেটা কোথায় থাকবে? বাড়িতে থাকবে, লকারে থাকবে, কোথায় থাকবে? বাড়িতে সবচেয়ে সামনে থাকবে। সবচেয়ে সামনে। থ্যাংক ইউ সো মাচ রিচা।
কলকাতায় বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা, বাংলার মেয়েকে সংবর্ধনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ইডেন গার্ডেন্সে রিচাকে সংবর্ধনা সিএবির। ফাইনালে তার 24 বলে 34 রানের বিধ্বংসী ইনিংস ভারতের জয়ের রাস্তা মসৃণ করে তুলেছিল এবং ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন। তা সত্ত্বেও টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব শিলিগুড়ির এই উইকেট কিপার ব্যাটারের। ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, এই মুহূর্তটা বোধহয় এরপরে যারা ক্রিকেট খেলতে আসবেন তাদের কাছে অত্যন্ত ইন্সপায়ারিং। যে স্বপ্নটা ঝুলন গোস্বামী, মিতালি রাজ দেখেছিলেন, সেই স্বপ্নটা পূরণ করেছেন এই রিচারা। একদমই, দেখো, রিচা হচ্ছে আগামী দিনের মহিলা ক্রিকেটের পথপ্রদর্শক। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, বা তুমি যদি আরেকটু পিছিয়ে যাও সেখানে অবশ্যই ডায়না এডমস রয়েছেন, শান্তা রঙ্গাস্বামী রয়েছেন, বাংলা থেকে লোপামুদ্রা রয়েছেন, বাংলা থেকে রয়েছেন স্মিতা মুখার্জির মতো ক্রিকেটার অনেকে রয়েছেন এবং তাদের পথপ্রদর্শক রিচা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলবেন, তবে তার আগে মুখ্যমন্ত্রীর হাতে ফ্রিডম ট্রফি আগামী 14 তারিখ ভারত সাউথ আফ্রিকা যে টেস্ট ম্যাচ রয়েছে সেই টেস্ট ম্যাচের ট্রফি হিসেবে যে ফ্রিডম ট্রফি রয়েছে তার রিপ্লিকা, সেটাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো। সিএবি পক্ষ থেকে সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এটা তুলে দিলেন।